নমস্কার বন্ধুরা, স্টাডিবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই বলেছিলে যে জিআই ট্যাগ সম্পর্কে একটা ক্লাস দিন। তো জিআই ট্যাগ নিয়ে আজকের এই ক্লাস পশ্চিমবঙ্গে কী কী বিষয়ে জিআই ট্যাগ পেয়েছে এবং কবে পেয়েছে, কোন সালে পেয়েছে, পুরো এখান থেকে কিন্তু এই ক্লাস থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো জিআই ট্যাগ পশ্চিমবঙ্গে কী কী জিনিসে পেয়েছে এবং একবারে প্রথম থেকে আজ পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত কারেক্ট আপডেট কিন্তু এখান থেকেই তুমি কিন্তু পুরো ক্লাসটা করলেই জানতে পারবে যে কখন কীসে পেয়েছে। তো দেখো আজকের ক্লাসটা পুরোটা দেখবে, খুব ছোট ক্লাস রয়েছে, কোনো বড় না। তো প্রথমেই আমি জিআই ট্যাগ কী এবং জিআই ট্যাগ সম্পর্কে একটুকু আলোচনা করে দেবো। ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস, জিআই ট্যাগ হলো এমন একটি চিহ্ন যা একটি নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান থেকে তৈরি হওয়া পণ্যগুলিকে ব্যবহৃত হয়, যেগুলির একটি নির্দিষ্ট ভৌগোলিক উৎস রয়েছে এবং গুণাবলী বা খ্যাতি রয়েছে যা সেই উৎসবের কারণে হয়। পণ্য প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট হতে পারে। তো যা খুশি হতে পারে, সেটা প্রাকৃতিকও হতে পারে, মনুষ্যসৃষ্ট হতে পারে। ভারতে জিআই ট্যাগ স্পিরিট জাতীয় পানীয়, হস্তশিল্প, কৃষি পণ্য, শিল্প পণ্য ইত্যাদির মতো বিভিন্ন পণ্যগুলিতে দেওয়া হয়। তো এই সমস্ত পণ্যগুলিতে কী দেওয়া হয়? পরে দেখো, দার্জিলিং চা হলো প্রথম ভারতীয় পণ্য যেটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে 2004 সালে। বিখ্যাত এই পানীয়টি স্বীকৃতি পেয়েছে। তো ভারতের দার্জিলিং চা প্রথম ভারতীয় পণ্য যেটি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেয়েছে, যেটা 2004 সালে। তো আজকের এই ক্লাস পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্য তালিকা সম্পর্কে একটা ক্লাস। তো দেখো জিআই ট্যাগ কতগুলো জিনিসের উপরে জিআই ট্যাগ কিন্তু পেয়েছে, তো প্রত্যেকটা কিন্তু তুমি দেখতে পাবে। তো আমি যে এই ক্লাসটা করছি, এই ক্লাস যেভাবে সাজানো আছে না, তোমরা ওইভাবে একটু খাতাতে লিখে নাও। পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ যেভাবে সাজিয়েছি একটু জাস্ট ওইভাবে তুমি কিন্তু সাজিয়ে নিতে পারো, তাহলে তোমার কিন্তু খুব উপকার লাগবে। দেখো পুরো ক্লাসটা দেখো, এখান থেকেও তোমার কিন্তু মনে থেকে যাবে। তো দেখো, দার্জিলিং চা কৃষি, প্রকৃতি হচ্ছে কৃষি, অর্থাৎ কৃষি। দার্জিলিং চা চাষবাস তো হয় না, তা সেক্ষেত্রেই দার্জিলিং চা কৃষি। তো সেটা 2004 সালে পায়। গোবিন্দভোগ চাল, এটাও কিন্তু কৃষি থেকে 2017। তুয়াইনপঞ্জি চাল, সেটাও কৃষি, 2017 সালে। মালদার ফজলি আম, এটা 2008 সালে পায় মালদার ফজলি আম। লক্ষণভোগ আম, এটা পায় 2008 সালে। অর্থাৎ 2008 সালে তিনটে জিনিস পায়, সেটা হচ্ছে খিরসাপাতি বা হিমসাগর আম। তাহলে আমের তোমার কতগুলো পেয়েছে? আমগুলোই পেয়েছে, মালদার ফজলি আম, লক্ষণভোগ আম, খিসরাপাতি বা হিমসাগর আম, এই তিনটেই কিন্তু ইয়েতে পেয়েছে, 2008 সালে পেয়েছে। পরে দেখো, বালুচরি শাড়ি হস্তশিল্প, যেটা 2012 সালে পায়। ধনিয়াখালি শাড়ি 2011 সালে পায়। শান্তিপুরি শাড়ি, যেটা 2009 সালে পায়। নকশি কাঁথা হস্তশিল্প, যেটা তোমার 2008 সালে পায়। তো চারটে জিনিস হলো। এবার শান্তিনিকেতনে চামড়ার বস্ত্র, সেটা 2007 সালে পায়। জয়নগরের মোয়া হস্তশিল্প, খাদ্যশিল্প, সেটা কিন্তু 2015 সালে পায় জয়নগরের মোয়া। পরবর্তী দেখো, বাংলার রসগোল্লা খাদ্যশিল্প 2017 সালে, আমাদের পশ্চিমবাংলার রসগোল্লা 2017 সালে। বর্ধমানের সীতাভোগ, এটা কিন্তু 2017 সালে। এবার বর্ধমানের মিহিদানা খাদ্যশিল্প, যেটা 2017 সালে পায়। 2017 সালে খাদ্যশিল্প থেকে কী কী পাচ্ছে দেখো, বাংলার রসগোল্লা পাচ্ছে, বর্ধমানের সীতাভোগ পাচ্ছে, বর্ধমানের মিহিদানা পাচ্ছে, হ্যাঁ, এতগুলো কিন্তু ইয়েতে পাচ্ছে, 2017 সালে পাচ্ছে। পরে দেখো, বাংলার পটচিত্র হস্তশিল্প, যেটা 2018 সালে পায়। মাদুরকাঠি 2018 সালে পায়। ডোকরা শিল্প 2018 সালে পায়। পরবর্তী দেখো, পুরুলিয়া ছৌ মুখোশ, যেটা 2018 সালে পায়। বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা ঘোড়া, যেটাও কিন্তু 2018 সালে পায় বাঁকুড়া জেলা থেকে। কুশমান্ডির কাঠের মুখোশ, যেটা 2018 সালে পায়। এবং এই 2024 সালে কী কী পেয়েছে? হস্তশিল্প থেকে পেয়েছে আর কৃষি থেকে পেয়েছে। কৃষি থেকে সুন্দরবনের মৌবান মধু, যেটা 2024 পেল। টাঙ্গাইল গারদ কোরিয়াল শাড়ি, এগুলো কিস পেয়েছে? 2024 সালে পেয়েছে। 2024 সালে আরও পেয়েছে উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল, যেটা 2024 পেল। মুর্শিদাবাদের মসলিন শাড়ি হস্তশিল্প, যেটা কিন্তু 2024 সালে পেল। তো তোমাদের মনে রাখতে হবে 2024-এ কী কী পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে? সুন্দরবনের মৌবান মধু, টাঙ্গাইল গারদ কোরিয়াল শাড়ি, যেটা 2024 পেল। উত্তরবঙ্গের কালো নুনিয়া চাল, যেটা 2024 পেল। মুর্শিদাবাদের মসলিন শাড়ি, যেটাও কিন্তু 2024 পেল। তাহলে এতগুলো পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে, আর 2024 থেকে 4টা। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাস কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল স্টাডিবং
এটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে, তাহলে সবার আগে তুমি কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আর হ্যাঁ, আমাদের ফ্রি পিডিএফ পেতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো, ওখান থেকে টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তুমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। ফ্রি পিডিএফ ওখানেই দেওয়া হয়, অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।